পবিত্র ঈদ উপলক্ষে রামনগর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি এবং এগরা ২ নম্বর ব্লকের মৎস্য প্রাণী কর্মাধ্যক্ষ রহমত আলী এলাকার বাসিন্দাদের শুভেচ্ছা জানালেন। উৎসবের আবহে তারা বিভিন্ন সংখ্যালঘু এলাকায় গিয়ে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুপ গিরি ও রহমত আলী বলেন, ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক। সকলের উদ্দেশ্যে তাদের বার্তা, ঈদের আনন্দ যেন ঘরে ঘরে পৌঁছয়, মানুষ মিলেমিশে উৎসব পালন করুক, তবেই সমাজে ঐক্য আরও সুদৃঢ় হবে। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। মাইনরিটি ভাইদের আমি ঈদের আগাম শুভেচ্ছা দিচ্ছি। তার সঙ্গে আরও জানাবো যারা পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজ করেন, ওনাদের কাছেও আমি আবেদন রাখবো। পশ্চিমবাংলার যারা পরিবার শ্রমিক আছেন, পরিযায়ী শ্রমিক, ওনাদের কাছে আবেদন রাখবো যে এই ভোটে আপনাদের আসতে হবে, আপনাদের অধিকার আপনাদের রাখতে হবে। বাংলার বিরোধীর এই যে একটা আসছে ঝড়, এই ঝড়টাকে আমাদের সামলাতে হবে। আমরা যারা বাইরে আছি আমাদের বাড়ি ফিরতে হবে, ভোটদানটা করতে হবে। সেই সঙ্গে জানাবো যার ভাগ্যে যা আছে আল্লাহ সবাইকে সুখ শান্তিতে ঈদ যাপনটা কাটাক। কার ভাগ্যে হয়তো পুরনো কাপড়, কার ভাগ্যে হয়তো নতুন কাপড়, সেটাই বলবো না। আল্লাহ সবাইকে শান্তিভাবে ঈদ উদযাপন করুন। ঈদ আমাদের হতে পারে কিন্তু উৎসব সবার। তো তার সঙ্গে আমি সবাইকে বলবো, পশ্চিমবাংলার মানুষকেও, ভারতীয় মানুষকে, যে ঈদের মিলনে সবাই যাতে কাঁধকে কাঁধ মিলিয়ে, সেই হিন্দু মুসলিম সবাই ভাই ভাই মিলিয়ে আমরা যাতে ঈদ উদযাপনটা করতে পারি, এইটা ওনাদের আমি কাছে ধন্যবাদ বার্তা দেবো। তার সঙ্গে আমি জানাবো এগরা বিধানসভার ক্ষেত্রে সে যত বিরোধী আসুক না কেন, মাইনরিটি আমরা একত্রিত আছি, এখানে কেউ ভাঙতে পারবে না। কি ব্যবস্থা নিচ্ছে? বাংলার সংস্কৃতি হচ্ছে মানে কি বলবো, যে আমাদের এখানে ধর্ম অধর্মের কোনো বিষয় নেই, জাতি বিজাতির কোনো বিষয় নেই। আমরা সব ধর্মের মানুষ সমানভাবে এখানে তার ধর্মাচরণা করেন, তাদের উৎসব পালন করেন। হিন্দুদের উৎসবে যেমন অন্য জাতি বা ইসলাম ধর্মীয় মানুষেরাও অংশগ্রহণ করে, আবার ইসলাম ধর্মীয় মানুষদের অনুষ্ঠানেও হিন্দু ধর্মীয় মানুষেরা মানে তাদের সঙ্গে যোগ হয়ে অনুষ্ঠানে যান বা তাদের সঙ্গে সমস্ত বিষয়টা তাদের সঙ্গে সব কিছুই হয়। অর্থাৎ এটাই হচ্ছে বাংলার সংস্কৃতি। এই বাংলার সংস্কৃতি কেউ কোনো দিন যতই আঘাত করুক না কেন ভেঙে দিতে পারবে না। বাংলা তার আপন গতিতে চলবে এবং আগামী দিনে কয়েক বা হাজার বছরের যে সংস্কৃতি বহন করে চলবে। আমি সেই জন্য সব মানুষকে শুভেচ্ছা জানাবো। আপনাদের উৎসব, যারা ইসলাম ধর্মীয় মানুষদের উৎসব, তারা আগামী যে ঈদ উৎসব সুন্দরভাবে পালন করুন। আল্লাহ ঈশ্বরের কাছে প্রার্থনা করব আর আমাদের রামনগর ২ নম্বর ব্লকের মানুষেরা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, এই কামনা করব আর কি।